সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা। যে বাংলাদেশের প্রায় 40টির বেশি, প্রায় 50টির মতো মন্ত্রণালয় রয়েছে, কিন্তু এই স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন যে মন্ত্রণালয়, সেটা কিন্তু একটি ব্যতিক্রম ধর্মীয় মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন কাজ করে, কিন্তু সরকারের যে মূল যে উদ্দেশ্য জনগণের সেবা করা, সেই জনগণের সেবা করার জন্য কিন্তু বাংলাদেশের 40টি বা 50টি যে মন্ত্রণালয় রয়েছে, তার মধ্যে এই একটি মন্ত্রণালয় কিন্তু অগ্রগণ্য, এবং এটি কিন্তু জনগণের সঙ্গে সরাসরি কাজ করে থাকে প্রতিদিন, বছরে 365 দিন। কেননা স্থানীয় সরকার যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, তার মধ্যে স্থানীয় সরকার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং সেই অঙ্গটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু পুরো দেহটি সঠিক থাকে। অর্থাৎ আমি বিশ্বাস করি যে বাংলাদেশের 50টি মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে, পুরো সরকার ঠিক থাকবে। আমার কোনো আলাদা টার্গেট নেই, এটা আমার টার্গেট নয়, এটা হচ্ছে আমি যে কথা বলেছি, এটা হচ্ছে আমাদের জনগণের সরকার, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছি, এবং এটা আমাদের সরকারের টার্গেট। এবং এটা বুঝতে হবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এখানে দুঃখের সঙ্গে বলতে হয় যে আপনারা বিগত নির্বাচনগুলো দেখেছেন, এমনকি আমি বলবো 2008-এর নির্বাচন, 2014 নির্বাচন, 2024। আমি আট কিন্তু বিশেষ করে বলছি, 2008, 14 এবং 18 এবং 24, এই 4টি নির্বাচন আসলে সেটা জনগণের ইচ্ছা প্রতিফলিত করে নাই। এবং দীর্ঘদিন পরে আমরা সৌভাগ্যবান যে 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে আমরা আজকে আপনাদের সামনে আছি। যে সেই কারণে আপনার সেই প্রশ্নের উত্তর, যে জনগণের যে ইচ্ছা তার প্রতিফলন হিসাবে আপনি 1 বছর তো দীর্ঘ সময়, আমি বলেছি যে সংবিধানের নিয়ম কানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে, সেই পলিসি অনুযায়ী এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই আমরা এদেশে যে কয়েকটি নির্বাচন, আপনি সিটি কর্পোরেশন বলেছেন, শুধু সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন স্তরে নির্বাচন রয়েছে, 5টা স্তরে এখানে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে, এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের।